এসকিউএল মানে হলো স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। মানে এটা হলো ফুল ফর্ম স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ এসকিউএল। এটার ডেফিনিশন, ইট ইজ অ্যান স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ইউজ টু ম্যানিপুলেট দ্য রিলেশনাল ডাটাবেস। মানে ডাটাবেসকে ম্যানেজ করার জন্য এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয়। এখন হলো ক্যাটাগরিজ অফ এসকিউএল কমান। ওকে, এসকিউএলের 4টা ক্যাটাগরির কমান আছে। একটা হলো ডিডিএল। ডিডিএল মিনস হলো ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ। ডাটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজে কী কী থাকে? এগুলো 4টা থাকে। এগুলোর মধ্যে 4টা থাকে হলো ক্রিয়েট, অল্টার, ড্রপ আর ট্রেন কাউন্ট। আর দ্বিতীয়টা হলো ডিএমএল, মানে হলো ডাটা ম্যানেজমেন্ট ল্যাঙ্গুয়েজ। এটার ভিতরে থাকে ইনসার্ট, সিলেক্ট, আপডেট, ডিলেট। এটা হলো টেবিল ক্রিয়েট বাইরের কাজ, আর এটা হলো টেবিলের ভিতরের কাজ মেনলি করা হয়। মানে কোনো কিছু ডাটা, এটা হলো ডাটার বাইরের কাজ, আর এটা হলো ভিতরের কাজ মেনলি, এই দুটো তাই। আর ডিসিএল হলো ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, যেটা হলো গ্র্যান্ড রিমুভ। টিএলসি ডাটা ট্রান্সেকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, যেটা আমাদের কমন, রোল ব্যাক, সেট পয়েন্ট, এগুলো থাকে মেনলি। আমার এই দুইটাই লাগবে তাই, যেটা জানছি এই দুটো পরের কাজ। এই দুটার এখন লাগবে না, পরে লাগবে, কিন্তু এই দুটাই হলো মেন কাজ। সো আমি ফার্স্টে দেখতে পাবো ডাটা ডাটা ডিএলডি মানে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ইট ইজ দ্য সেট অফ এসকিউএল কমান্ড ইউজ টু ডিফাইন অ্যান্ড ম্যানেজ দ্য স্ট্রাকচার অফ ডাটাবেস লাইক অবজেক্ট, টেবিলস, স্ক্যামার্স, ইন্ডেক্স অ্যান্ড ভিউজ। ওকে, মানে হলো এটা একটু কিছু কমন যাদের আমরা ডাটাকে ডিফাইন করতেছে, ডাটা মানে ডিফাইন করতেছে, কমনগুলো দ্বারা ডাটাকে ডিফাইন করতেছে এবং ম্যানেজ করতেছে ডাটা স্ট্রাকচারটাকে, ডাটাবেসের স্ট্রাকচার। লাইক এটার মধ্যে টেবিল ম্যানেজ করে, স্ক্যামার ম্যানেজ করে, ইন্ডেক্স, ভিউ, এগুলাই জাস্ট এইগুলাই। লাইক ওকে, ফার্স্টে আসে যেমন ক্রিয়েট অবজেক্ট ইন দ্য ডাটাবেস। সো ক্রিয়েট তো আমি জানি কোনো কিছু ক্রিয়েট করতেছি, লাইক টেবিল ক্রিয়েট করতেছি বা ডাটা ম্যানেজমেন্ট ক্রিয়েট করছে, একই সেম কথাই। যে কোনো ক্রিয়েট করার মানে অবজেক্ট শো করছে, মানে এখানে অনেক কিছুই ক্রিয়েট করা হবে। কিন্তু আমরা এখন টেবিল শিখছি, মানে টেবিল এটাকে মানে 4টাকে টেবিলও ক্রিয়েট করছি, আমি ইন্ডেক্স, ভিউ, এগুলো ক্রিয়েট করা যায়। আমি এই জায়গায় জাস্ট অবজেক্ট লিখছি টু ক্রিয়েট অবজেক্ট ইন ডাটাবেস। আল্টার ইজ দ্য স্ট্রাকচার অফ ডাটাবেস। ওকে, এটা হচ্ছে স্ট্রাকচার অফ ডাটাবেস, মানে স্ট্রাকচার হিসাবে এটা করা হয় মেনলি ডাটাবেসে। আর তারপর আছে ড্রপ মানে ডিলিট অবজেক্ট, মানে পুরো এই টেবিল বা ইন্ডেক্স এগুলোকে ডিলিট করার জন্য এই ড্রপ অপশনটা বানাবে। মানে এই ড্রপ কমান্ড দিলেই পুরো টেবিলটা ডিলিট হয়ে যাবে বা যে কোনো কিছু টেবিল। আচ্ছা, টেবিলই ধরি আমরা যখন টেবিল ট্রেন কাউ টু রিমুভ অল রেকর্ডস ফ্রম আ টেবিল। এই ট্রেন কাউ দিলে কী হবে হলো টেবিল থেকে সব ইনফরমেশন ডিলিট হয়ে যাবে। টেবিল ডিলিট হবে না, বাট টেবিলের ভিতরে যেগুলো, যেমন আমি কিছু লিখলাম, নাম, কারোর নাম, রোল লিখছি 4-5 জনের, ওগুলো ডিলিট হয়ে যাবে, কিন্তু ওই রোটা থাকবে। আর নেম হলো রিনেম, মানে হলো আমি যদি কোনো ডাটাবেস বা টেবিলের নামকে রিনেম করতে চাই, তখন আমি এই রিনেম ইউজ করি টু রিনেম অবজেক্ট। কমেন্ট হলো যে পাশে কমেন্ট করে দেয়, যেটা দ্বারা আমাকে বোঝাইতেছে যে কোনটা মানে কোন ডাটাটা কোনটা বোঝানো হয়েছে। এটা হলো কাহিনী। এগুলো হলো ইয়ের ভিতরে, ডিডিএলের ভিতরে। আর তারপর আসছে হলো ডিএমএল, মানে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ইজ এ সাবসেট অফ এসকিউএল কমান্ড টু ইনসার্ট, রিটাইপ অ্যান্ড আপডেট অ্যান্ড ডিলিট ডাটা স্টোর ইন এ বেস। মানে ইনসার্ট মানে তো জানি যে ডাটাগুলো যে ভিতরে অ্যাড করা হয়, নাম, রোল অ্যাড করা হয় রোর ভিতরে, যেগুলো আমরা অ্যাড করি। আর রিটেট মানে তো হলো রিটেট মানে হলো সিলেক্ট করা। মানে আমি যদি কারো কিছুটা দেখতে চাই, মানে স্পেসিফিক কারো সিটির, শুধু সবার সিটির নাম দেখতে চাই, তখন ওই রিটেট ইউজ করি। রিটেট মানে সিলেক্ট মেনলি, এটা বলে রাখতে হবে যে কারো যদি আমি একটা দেখতে চাই, ওটা দ্বারা সিলেক্ট করতে পারি। যেমন সিটি দেখতে চাই সবার, তো সিটি সিলেক্ট করে আমি সিলেক্ট করতে পারি। আর ডিলিট মানে হলো ডিলিট করে দেওয়া, সেটাই। এটার কমান্ডগুলো ইনসার্ট মানে হলো নিউ রেকর্ড অ্যাড করা, বা ইনসার্ট মানে তো নতুন রেকর্ড অ্যাড করা, নতুন নাম, রোল দিয়ে অ্যাড করা রোল ভিতরে। আর সিলেক্ট মানে হলো যে রিটেপ দ্য ডাটা ইন ওয়ান টু। ওকে, ওই যে ওইটাই সিলেক্ট মানে হলো কারোর দেখতে, বা কারোর নাম যদি আমি স্পেসিফিক দেখতে চাই, যে এই স্টুডেন্টের নামটা দেখতে চাই, ওটা সিলেক্ট করে দিব, জাস্ট এটাই কাহিনী। বা সবার আমি সিটি দেখতে চাই বা রোল দেখতে চাই, এরকম সিলেক্ট করে দিলে এটা সিলেক্টের অপশন হবে। এটা রিটেপ 1-to-1। দেন আমার নেক্সট আসে হলো আপডেট, চেঞ্জিং দ্য রেকর্ডস দ্যাট অলরেডি এক্সিস্ট। মানে আমি অলরেডি কিছু নাম, রোল আছে,
সেগুলোকে আমি চেঞ্জ করে আপডেট করতে চাই কারো স্থানের জায়গায় যদি আমি আপডেট করতে চাই, যেমন গুলশান দেওয়া আছে, এটাকে আমি করতে চাই, মোহাম্মদপুর করতে চাই, তখন আমি এই আপডেট কিওয়ার্ডটা ইউজ করব, মানে কমান্ডটা ইউজ করব। আর তারপর একটা আছে হলো ডিলিট মানে ডিলিট দিয়ে আমি কিন্তু স্পেসিফিক রেকর্ড ডিলিট করতে চাই, মানে ডিলিট দ্বারা আমি কোনো কারো আমি রোল বা নাম ডিলিট করে দিতে চাই, তখন এই ডিলিট অপশনটা ইউজ করি, মানে খালি জাস্ট ওই নামটাই ডিলিট করবো, আর কিছু না। এগুলো হলো মেনলি এসকিউএলের কাহিনী। সো আমি একটা ক্রিয়েট হিসাবে দেখাই দিই, একটা ডাটাবেস ক্রিয়েট করি, লিখি ডাটাবেস একটা নেম দিলাম, নাম হিসাবে দিলাম ডাটাবেস। এখন কমা দিয়ে যদি আমি গো দেই তাহলে একটা ডাটাবেস ক্রিয়েট হয়ে যাবে। এটাই হলো ক্রিয়েটের কাজ। এখন আমি চাইলে এই ক্রিয়েট দিয়ে এই ডাটাবেসের আন্ডারে একটা ক্রিয়েট দিয়ে একটা টেবিল ক্রিয়েট করতে চাই, লাইক ক্রিয়েট দিলাম, ক্রিয়েট। এখন আমি একটা টেবিল আগে থেকে ChatGPT আছে, ওটা আমি কপি পেস্ট করে দিই, জানি এই যে এই টেবিলটাকে আমি এখন কপি পেস্ট করে দিই, তাইলে মেবি ওকে যাই গুগল এসকিউএলে যাই এখন পেস্ট করে দিই। এই যে এখন এই টেবিলটার ভিতরে আমার যে প্রোডাক্ট আইডি নেম টিম আছে, এখন গো দিলে এই টেবিলটা ক্রিয়েট হয়ে যাবে। এই যে ক্রিয়েট হয়ে গেছে। এটাই ছিল মেনলি ক্রিয়েটটা আমরা ডাটাবেস ক্রিয়েট করতে পারি, টেবিল ক্রিয়েট করতে পারি। এখন কাহিনী হলো, এখন আমি ক্রিয়েটের তো কাজ বুঝলাম, দেন আমি এখন আল্টারের কাজ শিখব। সো আল্টার দিয়ে আমি অনেক কিছু করতে পারি, লাইক অ্যাডও করতে পারি, ড্রপও করতে পারি, অনেক কিছুই করতে পারি। সো এখন ফার্স্টে আল্টার দিতে হবে, দেন প্রোডাক্টের যেটা আমি যে আল্টার করতেছি, যেটার যে টেবিলটা আল্টার করতেছে টেবিলের নাম, এখন আমি লিখতে পারি, এখানে লিখি অ্যাড, আমি নতুন একটা কলাম অ্যাড করতে চাই এই আল্টারের ভিতরে। সো অ্যাড লিখলাম, দেন আমি দিলাম লাইক ডেলিভারি দিতে পারি, ডেলিভারি চার্জ নামে একটা নতুন একটা ক্রিয়েট করলাম। সো ডেলিভারি চার্জ আমি অ্যাড করতে চাই নতুন করে এখানে এই রোতে, নতুন একটা রোতে, যেটা আমি দিলাম 255, দেন কমা। বাট এখানে কিছু মিসিং আছে, মেবি দেখি কি মিসিং আছে। ও কলাম, এই কলামটা লিখতে হবে, কলাম আল্টার টেবিল কলাম। ওকে, সো এই অ্যাডের পর এই টেবিলটা লিখতে হবে। সো টেবিল, তাইলেই হয়ে যাবে। টেবিলটা লিখতেছি কারণ এটা প্রোডাক্ট তো টেবিল, এই জন্য টেবিলের ভিতরে তো আমি জিনিসটা করছি। গো দিলেই এক মিনিট, আরেকটা ইরোর আছে মেবি এখানে, কাইন্ড অফ দেখি কি এরর আছে। গো দিলে না, এটাও না। ও এখানে আমি ডেলিভারি চার্জের কোনো লিখি নাই, মানে ইন্টেলিজেন্স ফ্লোট লিখি নাই, ওইটাই হলো লিখে। সো আমি এখানে ইন্টেলিজেন্ট দিয়ে দিই, তাইলেই হয়ে যাবে জিনিসটা। সো ইন্টেলিজেন্ট দিলাম, এখন গো দিই, তাহলে এটা অ্যাড হয়ে যাবে। সো এখন প্রোডাক্টে যাই আমি, এই দেখো এখানে নতুন করে এক্সপায়ার ডেটের পাশে ডেলিভারি চার্জ নামে একটা রো ক্রিয়েট হয়েছে। এটা হলো কাহিনী। এখন আবার আল্টারে যাই, এখন আমি কিছু ড্রপ করতে চাই। সো সেমভাবে লিখে আল্টার টেবিলের নাম দিই প্রোডাক্ট, যেটা ছিল। এখন আমি স্পেসিফিক কী লিখবো, ড্রপ, মানে ওই রোটা ড্রপ করে দেয়, ডেলিভারি চার্জ যেটা ক্রিয়েট করছে আমি ড্রপ করে দিই। সো ড্রপ লিখলাম, ড্রপ, দেন ডেলিভারি চার্জ এটা লিখি। এখন যদি গো দিই, ওকে এটা ওকে দিই, তাহলে এই যে ডেলিভারি চার্জ ড্রপ হয়ে গেছে। এখন থেকে ডেলিভারি চার্জ ওটা চলে গেছে, বাদ পড়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। এটাই ছিল ড্রপের কাজ। না আবার ড্রপের কাজ। এখন আমি টেবিলের ভিতরে ডাটা ইনসার্ট করতে চাই, তার জন্য আমি কিছু ডাটার লিঙ্কস আছে, ওটাই আমি ইনসার্ট করি থেকে যেটা ছিল। আচ্ছা, এটা কপি আর কপি এখানে এসে পেস্ট করে দিই। এই যে ইনসার্ট ইনটু প্রোডাক্টস, এগুলোর মাধ্যমে এই যেগুলো ডিটেলস দেখছি ওইগুলো ইনসার্ট হয়ে যাবে ওই যে আমি টেবিলটার রোটা ক্রিয়েট করছিলাম ওটার ভিতরে। এটাই হলো কাহিনী। এখন যদি আমি গো দিই তাহলে দেখবো ওই ডিটেলসগুলো গেছে প্রোডাক্টের।
এই যে প্রোডাক্টের এক একটা প্রোডাক্টের ভিতরে ডিটেলস চলে আসছে। এটাই হলো মেনলি এটার কাজ। নাম, মিল্ক, ব্রেড, এগুলো শ্যাম্পু, সোপ, এগুলো সবগুলো 5টা আসছে জিনিস হিসাবে। নাও এখন আমি আবার অটো জেনারেটর দিয়ে এখন আমি যদি চাই এক্সট্রা একটা অ্যাড করতে পারি, লাইক এখানে চাই যাই আমি অ্যাড করতে নতুন একটা অ্যাড করি, লাইক হ্যান্ড ওয়াশ নামে একটা নতুন একটা অ্যাড করতে চাই। হ্যান্ড ওয়াশ লিখলাম, দেন এটা আমি দিই, প্রাইস দিই একটা 1.77, দেন কোয়ান্টিটি দিলাম 70, ওকে। দেন কি দিলাম, মানে এটা এক্সপায়ার ডেট মেবি, এটা ওকে এক্সপায়ার ডেট দিলাম এটা 25/6/13 দিই, 13, ওকে। এখন 5 ব্র্যাকেট দিয়ে শেষ করে দিই। এখন এখানে মেবি একটা সমস্যা দেখাচ্ছে, কই জায়গায় সমস্যা, ও এখানে কমা হবে, এখানে আমি ফুল স্টপ দিয়ে দিচ্ছি। সো এটা গো দিলে এই নতুন রোটা ক্রিয়েট হয়ে, নতুন এই ডিটেলসটা ক্রিয়েট হয়ে যাবে ওই রোর ভিতরে আন্ডারে। এই দেখো হ্যান্ড ওয়াশ নামে 11 নম্বর পয়েন্টে ক্রিয়েট হয়ে গেছে, নাম টুম সব ওগুলো সব ডিটেলস চলে আসছে হ্যান্ড ওয়াশে। নাও আমি সিলেক্টের কাজ দিই, সিলেক্ট যেটা করছি, লাইক আমি কি সিলেক্ট করতে চাইতেছি কোনটা থেকে, লাইক এখানে আমি যদি প্রাইস, সবার প্রাইস দেখতে চাই, শুধু লিখি প্রাইস, প্রাইস ফ্রম প্রোডাক্টস হোয়ার, এটাকে এটা দিই, শুধু আমি প্রাইসটা দেখতে চাই, কাটা না হোয়ার। আমি যদি গো দিই, গো দিই শুধু আমাকে প্রাইস দেখাবে সবগুলো, এই দেখো শুধু প্রাইস দেখাইছে, আর কিছু দেখায় নেই। মানে স্পেসিফিক আমি কোনো জিনিস চাইলে দেখতে পারি সিলেক্ট অপশন ইউজ করে, মেনলি হলো এটার কাহিনী। সো আমি এটা দেখি প্রোডাক্ট, কারো স্পেসিফিক কারোর দেখতে চাই, মানে থেকে শুধু একজনেরটা দেখতে চাই, লাইক প্রোডাক্ট লিখে আমি দিই, প্রোডাক্টের জায়গায় দিই প্রোডাক্ট আইডি, সো আমি এখানে প্রোডাক্ট আইডি 5 দিই, 5 নাম্বার প্রোডাক্টে আমি ডিটেলস দেখতে চাই। সো 5 দিলাম, দেওয়ার পর এখানে গো দিই যদি, তাহলে আমার শুধু 5 নাম্বার প্রোডাক্টের, এই যে 5 নাম্বার প্রোডাক্টের সব ডিটেলস শো করছে, যেহেতু সোপ আছে। এখন আবার এটার কাজ শেষ, সিলেক্টের কিছুকে আপডেট করতেছে, এর জন্য আমি ফার্স্টে আপডেট লিখবো, দেন যেই টেবিলটা আপডেট করতেছে ওটার নাম লাইক প্রোডাক্ট, তারপর সেট করব, সেট দিব, মানে কোন জিনিসটা আমি সেট করতে, লাইক আমি নামটা চেঞ্জ করতে চাই। সো নাম লিখবো ওয়্যার, নাম দিই যদি আমি ম্যাঙ্গো দিই, যদি ম্যাঙ্গো দিই, নাম ম্যাঙ্গো, দেন হোয়ার, মানে কোনটার আমি চেঞ্জ করবো, এখানে হোয়ার লিখি, হোয়ার দেয়া একটা লিখি, যেমন প্রোডাক্ট আইডি মানে কোন প্রোডাক্টের আমি এই নামটা চেঞ্জ করে ম্যাঙ্গো বসাইতে চাই, ওই জিনিসটা লিখতে চাই। এখন লিখলাম ওয়্যার দিয়ে 1 নাম্বার দিয়ে, একে মেবি মিল্ক আসিল, সো মিল্ক চেঞ্জ হয়ে এখন ম্যাঙ্গো হয়ে যাবে গো দেওয়ার সাথে সাথে আপডেট হয়ে। সো আমি এখানে যাই, এখানে যদি যাই প্রোডাক্টে, তাহলে দেখো এই যে ম্যাঙ্গো হয়ে গেছে, আগে মিল্ক আসলে এখন চেঞ্জ হয়ে আপডেট হয়ে এটা ম্যাঙ্গো হয়ে গেছে। এইভাবেই আপডেট করা হয় মেনলি আপডেটের কাজ, এটাই ছিল আপডেটের কাজ। দেন আমি যদি চাই, এখন আমি শিখব ডিলেটের কাজ। ওকে, ডিলেটটা মেবি করতে হয়, ডিলেট লিখতে হয়, ডিলেটের পর। সো আমি এখন ডিলেটের কাজ শিখবো। সো ডিলেটের জায়গা কী লিখবো, মেনলি এখানে যদি আমি লিখি প্রোডাক্ট আইডি, দেন ওয়্যার লিখতে হবে, মানে কি কোন জায়গায়, মানে কার্ডটা ডিলিট করতে চাই, ওয়্যার মানে প্রোডাক্ট আইডি তো মেবি হবে না, দেখি একবার এখানে কি আছে, সিনট্যাক্সটা টেবিল নেম, ওকে টেবিল নেম হবে মেবি, ওকে টেবিল নেম ওয়্যার কাস্টমার নেম ইস এত, মানে ওকে মানে প্রোডাক্ট ওয়্যার দিলাম, ওয়্যার আমি এখানে প্রোডাক্ট আইডি দিতে পারি, মেবি প্রোডাক্ট আইডি দিতে হবে। সো নাম দিই, ওকে নাম দিয়ে আমি ডিলিট করতে চাই। সো নাম দিই, নাম সমান ম্যাঙ্গো দিই, আমি যে জন্য চেঞ্জ করে যে ম্যাঙ্গো করছি ওটাকে ডিলিট করতেছি। সো
ম্যাঙ্গো লিখে আমি যদি নাম ম্যাঙ্গো, হোয়ার ম্যাঙ্গো, সো প্রোডাক্ট আইডি, ওকে প্রোডাক্ট আইডি মেবি এই জায়গায় প্রোডাক্ট হবে মেবি, ওকে শুধু প্রোডাক্ট হবে, প্রোডাক্ট, কারণ টেবিল না, ডিলেটের পর টেবিল নাম লিখতে হবে, টেবিল নাম লিখছি, প্রোডাক্ট আইডি হোয়ার কাস্টমার নেম ফ্রম বা কেসে, ফ্রম লিখতে, ফ্রম বা কেসে মানে কোন ডিলিট, কোন ফর্ম থেকে ডিলিট করতেছে মেনলি, এটা হলো কাহিনি। ডিলিট ফ্রম মানে ডিলিট ফ্রম টেবিলের ডিলিট লিখবো, তারপর ফর্ম লিখবো, তারপর টেবিল নাম লিখবো, ওয়ার টেবিল, তারপরে টেবিলের যে নাম যেটা ডিলিট করতেছে ওটা লিখলাম, ওয়ার নেম ইজ ম্যাঙ্গো, এটা ডিলিট করতেছে, ওখানে সি লিখছি, ডিলিট করে দিই। এখন যদি আমি গো দিই তাহলে এই ম্যাঙ্গোর যে রোটা আছে, ম্যাঙ্গোর যে ডিটেলস পুরাটাই ডিলিট হয়ে যাবে স্পেসিফিকলি, ওকে দিই। এখন যদি প্রোডাক্টে যাই, এই দেখো ম্যাঙ্গো ডিলিট হয়ে গেছে, এখন ব্রেড থেকে শুরু হয়েছে মেনলি, এটা ছিল ডিলিটের কাজ।